প্রথমে এমনভাবে বিভ্রান্ত করা হলো, ওনারা বললেন কলকাতা পুলিশের উপর ভরসা নেই, আমরা সিবিআই চাই। তো এখন কলকাতা পুলিশই তো ধরে এনেছে আসল ধর্ষক এবং খুনিকে, তারপরে ওনারা সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছেন না। নির্যাতিতার বাবা মা কি দয়া করে ভেবে দেখেছেন যে সিবিআই তারা চেয়েছিলেন, যে সিবিআই চার্জশিট দিয়েছে, যে সিবিআই ট্রায়াল শুরু করেছে, তার উপর আস্থা না রাখতে পেরে তারা যে দলের কাছে গেলেন বিরোধী, তারাই তো সিবিআই এর মালিক। তাহলে যদি বিরোধী দলনেতারা ন্যায় বিচার দিতে চান, তার জন্য সোদপুর থেকে শোকাতুর বাবা মাকে এনে ছবি তুলতে হলো কেন? সিবিআইকে বলে দিলেই তো হতো যে নিরপেক্ষ বিচার করো। বাবা মাকে বিধানসভায় এনে একটা নিম্ন রুচির রাজনীতি। যদি বাবা মার সঙ্গে দেখা করার দরকার হতো, এদের উচিত ছিল তাদের কাছে যাওয়া, তাদেরকে শুধু নিজেদের রাজনীতির ছবি তোলার জন্য গাড়ি করে তুলে এনে রাজনীতিতে ব্যবহার করা। এটা হচ্ছে শকুনের রাজনীতি, মৃতদেহের রাজনীতি। এরা শোকাতুর বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না। কোন বিজেপি? যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওই মহারাষ্ট্র, বদলাপুর, মণিপুর, সারা ভারত জুড়ে নারী নির্যাতনে অভিযুক্ত, তাদের এমপির বিরুদ্ধে সোনার মেয়ে, কুস্তিগিরের সোনাজয়ী মেয়েরা অভিযোগ করে, সেই বিজেপি ন্যায় বিচার দেবে? হয় একটা সামাজিক অপরাধে মারা গিয়েছে, একটা বাজে পরিণতি হয়েছে, যাদের মনের মধ্যে এত যন্ত্রণা, যদি দেখা করার থাকতো তাহলে যাদের কাছে এসছেন তাদের উচিত ছিল বাড়ি গিয়ে দেখা করা। তাদেরকে বিধানসভায় তুলে এনে এটা যে রাজনীতি হচ্ছে সেটা আবার প্রমাণ হয়ে গেল।